एक छक्के ने পুরো ওয়ার্ল্ড কাপ नहीं जिताया, পুরো টিম নেই ওয়ার্ল্ড কাপ জিতায়া। ঠিক সেরকমই এই কথাটা কিন্তু মহেন্দ্র সিং ধোনি একবারও বলেনি যে আমি রান করেছি, আমি ৬ মেরেছি বলেই বিশ্বকাপ জিতেছে। এই কথাটা কিন্তু বারবার বলে এসেছেন গৌতম গম্ভীর। কিন্তু আজকেই তিনি আবার উল্টো কথা বলছেন প্রেস কনফারেন্সে এসে। তিনি বলছেন আমি আইসিসি ট্রফি জিতেছি, আমি এশিয়া কাপ জিতেছি, তখন আমার নাম করা হচ্ছে না। আজকে আমি টেস্ট ম্যাচ হেরে গেছে, সেই কারণে আমার নাম করা হচ্ছে। আমার একা দোষ নয়, এখানে টিমের দোষ। টিম কেন খেলতে পারছে না? টিম কি করে খেলবে? তুমি যদি টেস্টে প্লেয়ার না নিয়ে টি-20 প্লেয়ারকে টেস্ট ম্যাচে রাখুন, তাহলে তারা কি করে খেলবে? তারা টেস্ট ম্যাচ সম্বন্ধে তাদের কোনো আইডিয়া নেই। ১ম টেস্ট ম্যাচ আমরা ইডেনে ১২৩ রান করতে পারিনি, হেরে গেছি। ২য় টেস্ট ম্যাচ আমরা ৫৪৯ রান টার্গেট দেয়। সেই রানটা করতে আমরা ১৪০ রানে অল আউট হয়ে যাচ্ছি। ১ম ইনিংসে আমরা করেছি ২০১ রান। আর সেকেন্ড ইনিংসে যখন আমাদের দরকার, সাউথ আফ্রিকা আমাদের টার্গেট দিয়েছে ৫৪৯ রান। সেই টার্গেট করতে নেমে আমরা ২ দিন ধরে ব্যাট খেলছি। ২ দিনের থেকে হয়তো একটু কম। ১৪০ রানে আমাদের ১০ খানা উইকেট পড়ে যায়। ধ্রুব জুয়েল ১ম ইনিংসে করে ১০ রান, সেকেন্ড ইনিংসে করে ০ রান। নীতিশ কুমার রেড্ডি ১ম ইনিংসে করে ১০ রান, ২য় ইনিংসে করে ০ রান। ঋষভ পান্থকে নিয়ে আমি বলছি না, কিন্তু তার ক্যাপ্টেন, তারও একটু দায়িত্ব নেওয়া উচিত, যেহেতু তাকে ক্যাপ্টেন বানানো হয়েছে। তো যাই হোক, আমার মনে হয় এই টিম নিয়ে বা এইভাবে গৌতম গম্ভীরের এগিয়ে যাওয়াটা আর উচিত নয়। গৌতম গম্ভীর নিজের দোষটা এখনো বুঝতে পারছে না। সে কেন বারবার এরকম আ নিজের ঘাড়ে দোষ না নিয়ে অপরকে দোষ দিচ্ছে জানি না, বুঝতে পারছি না। এটা ৩০ তারিখেই ফাইনাল হয়ে যাবে। কারণ ৩০ তারিখে যে বিসিসিআই যে মিটিং ডেকেছে, সেই মিটিংয়েই ফাইনাল হয়ে যাবে। গৌতম গম্ভীর টেস্টে আর ক্যাপ্টেন থাকবে কি থাকবে না। আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্টে জানাবেন।